নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ভিলপুর চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি হবে রুই মাছের মশলা কারি আর রুই মাছের মাথা দিয়ে হবে পুঁই শাকের ঘন্ট। তাহলে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন। তাহলে চলুন যাওয়া যাক, পুঁই শাক কেটে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, মাচায় কত সুন্দর সুন্দর পুঁই শাক হয়েছে, একদম কচি। তা ঘন্ট করার জন্য আমি পুঁই শাকগুলো কেটে নেব। সব কচি কচি পুঁই শাক। বন্ধুরা, এই পুঁই শাকে ঘন্ট করলে মাছের মাথা দিয়ে রুই মাছের খুব ভালো লাগবে। আর লাগবে না, এতেই হয়ে যাবে। চলুন তাহলে যাওয়া যাক রান্নাঘরের দিকে। এই যে বন্ধুরা, পুঁই শাক নিয়ে চলে এসেছি। তারপর আগে মাছটা কেটে নিই, তারপরে পরে পুঁই শাকটা কেটে নেব। দেখুন বন্ধুরা, কত বড় একটা রুই মাছ। তা দেখে মনে হচ্ছে খুবই টাটকা মাছটা। তাই এই মাছটা দিয়ে আমি করব রুই মাছের মশলা কারি। তা মাছটা আমি এবার কেটে নেব। এই মাথাটা দিয়ে আমি পুঁই শাকের ঘন্ট রান্না করব, খেতে খুব ভালো লাগবে। মাছটাকে কিছু পেটি বানাবো। এবার এখান থেকে আমি চাকা বার করব। বন্ধুরা, মাছ কাটা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। এবার আমি মাছগুলো ধুয়ে নিয়ে আসি। এই দেখেন বন্ধুরা, আমি মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে বন্ধুরা, মাছের মাথা দিয়ে বলেছিলাম পুঁই শাকের ঘন্ট করব। তাই এই যে পুঁই শাক, মিষ্টি কুমড়ো, আলু, বেগুন সব আমি একে একে কেটে নেব। বন্ধুরা, আমি রুই মাছের মশলা কারি করব, তাই জন্য আমি বেটে নেব মশলাটা। এবার মশলাতে আমি কি কি দিচ্ছি দেখুন। সবার প্রথমে দিয়ে দেবো এবার কালো সর্ষে। এবার দিয়ে দেবো গোটা ধনে। এবার দিয়ে দেবো গোটা জিরে। এবার দিয়ে দেবো গোলমরিচ।
এবার দিয়ে দেবো ধনে পাতা, কাঁচা লঙ্কা, রসুন, আদা। আদাটা অল্প দিলেই হবে, বেশি লাগবে না। এবার এই মশলাগুলো সব একসঙ্গে বেটে নেব। আকারটা ধরে গেছে, এবার আমি কড়াইটা চাপিয়ে দেবো। মাছ ভাজার জন্য এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে হতে এবার আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেবো। এবার দিয়ে দেবো হলুদ, এবার দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেবো লবণ, এবার দিয়ে দেবো সর্ষের তেল। এবার মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই তেলে এবার মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট করার জন্য আমি দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো কলার ডালের বড়ি। বড়িগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কেটে রাখা বেগুন, আলু আর কুমড়ো। এবার দিয়ে দেবো লবণ আর হলুদ। এবার ঢেকে দেবো। এবার দিয়ে দেবো পুঁই শাক। এবার আমি মাছের মাথাটা দিয়ে দেবো। রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। পুঁই শাকের ঘন্ট মাছের মাথা দিয়ে হয়ে গেছে।
এবার আমি করব রুই মাছের মশলা কারি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গোটা এলাচ। এবার দিয়ে দেবো হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা। এবার দিয়ে দেবো লবণ। মশলাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটোর পেস্ট। বন্ধুরা, আমি জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এই দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। বন্ধুরা দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কয়েকটা কেটে রাখা কাঁচা লঙ্কা। রুই মাছের মশলা কারি হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দেবো। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, রুই মাছের মশলা কারি হয়ে গেছে। আর এই যে পুঁই শাকের মাছের মাথা দিয়ে ঘন্ট হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।